বাইরে বাইশো আমরা গেছি খুঁজতেছি, আমরা পাই নাই, খুঁজে পাই নাই। তখন ওই জায়গায় লোকেশন দেখাইতেছে আর কি। উনি এই পাথরের ব্যবসা করেন, প্রায় 1.5 কোটি 2 কোটির মতো লস খাইছে এই চাপে আর কি। অনেক মানুষও অনেক টাকা পাইতো আর কি। পারিবারিকভাবে তো কোনো সমস্যা না। সিলেট মহানগরীর লালদিঘির পাড় এলাকা থেকে ইন্দ্র সিংহ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 1 জুন বিকেলে মহানগরীর লালদিঘির পাড়ে অবস্থিত নীলিমা ভবনের 6 তলা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। নিহত ইন্দ্র সিংহ পেশায় পাথর ব্যবসায়ী। স্ত্রী ও 2 সন্তান নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। আমি কাছ থেকে পিরাত দেখি ইন্দ্র মানুষ দেখি এখানে জমাত, তো জিজ্ঞা করলাম কি যায়, ইন্দ্র ফার্স্ট লাগিয়ে রয়েছে, ও নামিয়ে আইসে। আমি রিক্সা থেকে আমি বাড়ি তো গেছি না এখনো। ছেলে একটা মেয়ে একটা। কি আজকের ঘটনাটা, কালকে থেকে ওনার মোবাইল নম্বর বন্ধ ছিল আর কি। বন্ধ ছিল না, বন্ধ খোলা ছিল। ফোন ধরে না। তারপর সারাটা আমরা ফোন দিছি, খোঁজাখুঁজি ইউজ করেছিলাম আমরা ফ্যামিলি শো। তারপর আজকে আর কি আমি দুপুরে আমার ফ্রেন্ডে ফোন দিয়ে নিয়ে আসলো আমারে যে খোঁজার জন্য আর কি, একবার জিডি করার জন্য। প্রথমে আমার ফ্রেন্ডের জন্যে টাকা তারা 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এমনকি চেক 50,000 একটা চেক আছে, চেকটা ওইটা তো আমরা এখন খুঁজতে পারতেছি না, দেখতেছি না এখন। তারপর আমার ফ্রেন্ডে বলছিল যে দুলাভাইয়ের কাছে, দুলাভাই দেখি আমি, উনি বলছিল যে আমি তোমাকে দিয়ে আসি, উনি না বলছে। তারপর আমার ফ্রেন্ডে তোর পিছনে গেছে, তারপর ওখানে আইসে বাসা নিচে আইসা তারপর গেছে ওই দোকানদারে বললো যে আপনার কত টাকা রয়েছে বা পাওনাদার সব কিছু দিয়ে দিছে, 15,000 টাকা দিয়েছে আমি, দোকানদার বলতেছে। তারপর দোকান থেকে আইসা ওই যে বিল্ডিংয়ের কেয়ারটেকার দিছে 40,000 কত 300 কত টাকা দিয়েছে। তারপর ওইখান থেকে আর কি খুঁজে পাওয়া যায়নি। আমার পাড়াপাশি দুলাভাই, দুলাভাই। হ্যাঁ, আত্মহত্যা তো আমি বলি আপনার, ওনার কাছে প্রেশার ছিল, ওনার পাথরের ব্যবসা, ওই দিয়ে লস খাইছে, ডলার দাম বাড়ছে আর এলসি করতে পারে নাই, এরকম প্রেশার চাপ পড়ছে আর লস খাইছে অনেকটা, প্রায় 1.5 কোটি 2 কোটির মতো লস খাইছে এই চাপে আর কি। অনেক মানুষও অনেক টাকা পাইতো আর কি। হ্যাঁ, প্রথমে আমরা গেছিলাম সিআইডি অফিসে, তখন আমরা ট্রেকিংয়ে ওই জায়গায় খালি লোকেশন পাওয়া যায়। আচ্ছা, না খুঁজে না পেয়ে আপনারা মানে ট্রেকিং করছিলেন? হ্যাঁ, যে কোন জায়গায় ওইটা খুঁজে পাচ্ছি না, কালকে রাত থেকে খুঁজে পাচ্ছি না। আর সকালে আমার ফ্রেন্ড আইসে আমরা খুঁজতেছি। ঠিক আছে, আমার ওনার দুলাভাই, চাচার ভাই, ওনার বাইশো আমরা গেছি খুঁজতেছি, আমরা পাই নাই, খুঁজে পাই নাই। তখন ওই জায়গায় লোকেশন দেখাইতেছে আর কি। তারপর আমি আবার খুঁজতে গেছিলাম আরেক জায়গায়, আমাদের ওই যে পিসারি একটা ছিল, ওনার পিসারি নেওয়া আর কি দুপুরগুলো। তখন যাইতেছি, এয়ারপোর্টে পৌঁছে গেছি, তখন আমার চাচা একজন ফোন দিছে এরকম পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। তারপর আমরা এসে দেখি ওনার ওয়াইফ তো এইখানেই আছেন, মানে এই বিল্ডিংয়ে আছেন এখনও। আর আমরা জানতে পারলাম, আমরা তো গতকাল রাত্রে যখন নাই হয়েছে সেই সময় থেকেই খুঁজাখুঁজি করতেছি। খুঁজা যখন পাইলাম না, আমরা থানায় গেছিলাম জিডি করতে। গেছিলাম বিকালে জিডি করতে, বিকাল পর্যন্ত পাই নাই। যখন বিকালে গেছিলাম জিডি করতে, তো ওনারা বললো 24 ঘন্টা না হলে তো জিডি হয় না, 24 ঘন্টা হতে হবে। তারপরে তো আমরা করতে পারি না। তখন আমাদের মনে আসলো যে আমাদের কাউন্সিলর সাহেব যখন এইখানে আছেন, তো ওনার তো এই সিসি ক্যামেরা আছে, আমরা সিসি ফুটেজ যদি দেখি সে কোন দিকে গেছে, এখন পর্যন্ত খুঁজে পাইতেছি না, তাহলে হয়তো কোনো পেতে পারি, ক্লু পেতে পারি। তো কিন্তু আমরা সেই সময় আমাদের আফসার সাহেব আসতেছেন নামাজে যেতে, তো আফসার সাহেবকে পাওয়ার পরে আফসার সাহেব বললেন কি ব্যাপার, কী হয়েছে। তো তখন আমার আফসার সাহেব বললেন যে আমার কাছে একটা খবর আছে, তো এটা তো পুলিশ ছাড়া সম্ভব না, তারপরেও তোমরা আগে দেখো যে উনি কি তোমাদের লোক। ওই দেখলাম আর কি, বিল্ডিংয়ের পাশে ওই পাশে আরেক বিল্ডিং আছে, কাজ চলতেছে, ওইটার উপরে উনি এই মিস্ত্রিকে ডেকে বললেন যে উনাদেরকে দেখায় দো উনাদের লোক কি না। ওই আমরা জানতে পারলাম, ওই দেখলাম এই বিকালবেলা আসরের নামাজের সময়, এই আর কি। উনি আপনার কি হয়? উনি আমার ছোট বোনের জামাই। আপনার ছোট বোন? হ্যাঁ, এই বাসায় আছে। ছেলে মেয়ে 2 জন, একজন 9-এ পড়ে, একজন 6-এ। পারিবারিকভাবে তো কোনো সমস্যা না। উনি এই পাথরের ব্যবসা করেন। বাসায় মনে না, নিজের বাসা না, এটা ভাড়া বাসা। এইখানে আছেন তো মনে করেন 4-5 বছর এরকম হবে আর না। আমার কাছে তো এইটা আমি কিভাবে বলবো যে হয়তো আত্মহত্যা হইতে পারে, সেই রকমই আমার চিন্তাধারা হইতেছে আর কি। কারণ কখনোই তো কোনো সময় সে আমার সাথে বা আমাকে এত রেসপেক্ট করে, মানে ছোটো বোন যখন ওর কাছে দিছি, যে সে কোনোভাবেই আমার সামনেই সেই বেশিরভাগ কথা বলেন।
বুঝছেন সেই রকমের এক্সপেক্ট করতে।